আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীগণ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে আপনার ইতাআত করে আনুগত্য স্বীকার করেন। আপনি নবীজির প্রতি যদি তারা আনুগত্য স্বীকার করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বান্দাকেও ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বান্দার গুনাহ খাতাকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তিনি হলেন গফুর দয়া, আল্লাহ পাক ক্ষমাশীল রহিম দয়াবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে নবীজির প্রতি ভালোবাসা দেখতে হবে, নবীর প্রতি আনুগত্যশীল হতে হবে, নবীর সুন্নাত মেনে চলতে হবে, নবীর প্রতি ভালোবাসা দেখতে হবে। নবীজির প্রতি কেমন ভালোবাসা থাকবে আমার ভাইরা, আমার বন্ধুগণ? নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখুন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তিনি নবীকে ভালোবাসতেন, নবীর প্রতি তার কেমন আনুগত্য ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি মুসলমান হন নাই। সে এমন একটি ধনাঢ্য ঘরের সন্তান ছিল। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে কোনো পোশাক পরলে পরের দিন সেই পোশাক আর পরতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর এমন একটি তিনি সুগন্ধি ব্যবহার করতেন। এই সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে অতিক্রম করলে এলাকার মানুষরা বুঝতে পারতো না জানি এই দিক দিয়ে হযরত মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু বান্ধবদের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে গেলেন, নবীজিকে দেখলেন, নবীজির কোরআনে কারীম তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার পরে নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তিনি নবীজির প্রতি তিনি একেবারে পাগলপানা হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আবু জেহেলের দল, আবু লাহাবের দল আমাদেরকে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে আপনার কাছ থেকে আমাদেরকে দূরে সরে রেখেছিল, আপনার কাছ থেকে আমাদেরকে দূরে সরে রেখেছিল। আমরা যেন আপনার প্রতি ঈমান আনয়ন করতে না পারি, মুসলমান না হতে পারে, এই জন্য তারা কৌশলে আপনার কাছ থেকে দূরে সরে রেখেছিল। এখন বুঝতে পারলাম আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামুল আম্বিয়া। নবী গো, আপনি আমাকে ঈমান দান করুন, আপনি আমাকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী হযরত মুসাবকে বললেন, মুসাব রে শোনো, কোন বান্দা যদি ঈমান আনয়ন করে, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে শান্তির দিন হয়তো নাও থাকতে পারে, তোমার সুন্দর যে পোশাক আছে এই পোশাক নাও থাকতে পারে, তোমার যে বন্ধু বান্ধব গুলো রয়েছে বন্ধু বান্ধব গুলো তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার যে আড্ডা দেওয়া এত বন্ধু বান্ধব গুলো তোমার শত্রুতে পরিণত হয়ে যেতে পারে, তোমার এই ধন সম্পদ গুলো কিছুই নাও থাকতে পারে, তোমার মা বাবা পর্যন্ত তোমাকে বয়কট করতে পারে, তুমি কি এগুলো মেনে নিতে পারবে? আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো, একটা বার আমাকে কালিমা পড়ে দিন, আমি সিদ্ধান্ত নিলাম যতই কষ্ট আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আপনার কাছ থেকে আমি কোনোদিন বিদায় নেব না, ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। নবীজি এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা আরেকটু ভালো করেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, ইসলাম গ্রহণ করলেন, নবীজির কাছ থেকে মাসলা মাসাইল শিখতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এই কথা যখন তার মা জানতে পারলো, মুসাব ইবনে উমাইরকে তার মা তার আত্মীয় স্বজনকে দিয়ে মুসাব ইবনে উমাইরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তাকে কারাগারে আবদ্ধ রাখলেন। নির্যাতন শুরু হয়ে গেল। খাবার এক পর্যায়ে তাকে বিভিন্নভাবে বয়কট করা হলো, কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারো কষ্ট, তিনি এক প্রকার ঈমানের জন্য ইসলাম গ্রহণ করার পরে ঈমানের তাকিদে রসুলের ভাষায়, রসুলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় তিনি সমস্ত কষ্টগুলোকে সয়ে গেলেন। তারপরেও ঈমান ছাড়লেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের আলেম ওলামাদেরকে কতভাবে নির্যাতন করা হয়েছে। এই 17টি বছর অকারণে আলেমদেরকে কারাগারে রেখে তাদেরকে দিনের পরে দিন রিমান্ড দেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছে। তারা ওযু করার জন্য পানি চেয়েছিল, পানি পান করার জন্য পানি চেয়েছিল, পানি দান করেন নাই, বরং পানির পরিবর্তে তারা প্রসাব দান করেছে। খাবারের জন্য পানি চেয়েছিল, পানির পরিবর্তে তারা মদ দান করেছিল। কি পরিমাণ জুলুম হয়েছে এটা একমাত্র যারা জুলুমের শিকার হয়েছিল তারাই বুঝতে পারবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল দুনিয়াতে নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। তবে মনে রাখতে হবে, আবু জেহেলের দলের লোকদেরকে আমাদেরকে চিনে রাখতে হবে। আবু জেহেলের উত্তরসূরিদের সাথে আমাদের নবী সাহাবায়ে কেরামগণ যেভাবে আবু জেহেলের সাথে যেভাবে যুদ্ধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণকারী উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিদের সাথে লড়াই চলছে। কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, বাস। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাদেরকে তারা নির্যাতন করেছে। যারাই নির্যাতন সহ্য করার পরে ঈমানের প্রতি অটল ছিল, আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া নাম জানেন তো আপনারা? চিনেন তো? এমন একটি সময় ছিল মানুষ এই লেভেলে চিনত না। যখন তাকে বারে বার রিমান্ড দিল, নির্যাতন করলো, এমনভাবে মানুষ চিনল যেখানে যায় রাস্তাতে হাঁটলেও মনে সমাবেশ হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এইরকম ভাবে অনেক আলেমদেরকে আল্লামা বাবুনগরী, জনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা, আমি তার ছাত্র। সম্মানিত উপস্থিতি, 13 সালের আগে আল্লামা জনায়েদ বাবুনগরী সাহেবকে তেমন মানুষ কিন্তু খুব একটি বেশি চিনত না। কিন্তু যখন এই জালেমরা, অত্যাচারকারীরা, জুলুমবাজরা যখন তাকে অন্যায়ভাবে রিমান্ড দিল, আল্লাহ পাক তাকে জুলুম সহ্য করে ঈমানের উপর অটল থাকার কারণে এমনভাবে কবুল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার জনপ্রিয়তাকে এমনভাবে কবুল করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যদি বলা হয় জনায়েদ বাবুনগরীকে চেনো কিংবা তার নাম শুনেছো, প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে জনায়েদ বাবুনগরী একজন কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। এইরকম অসংখ্য আলেমে দ্বীন তারা নির্যাতনের শিকার হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, যিনি নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হলো। কি বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, দলমত নির্বিশেষে
দলমত নির্বিশেষে যারাই জালেমের জুলুমের শিকার হয়েছে আমরা দলমত নির্বিশেষে তাদের পক্ষে কথা বলবো। চিন্তা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই সমস্ত জালেমরা যেন আর কোনোদিন ফিরে আসার স্বপ্ন না দেখে। চিন্তা বলুন ঠিক কিনা? তাদেরকে প্রয়োজনে রুখে দেওয়ার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরেও তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। চিন্তা বলুন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস হাত্তামা। সম্মানিত উপস্থিতি, আর যদি মনে করি ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতায় যাওয়ার জন্য যদি ওই জালেমদের সাথে আবার আঁতাত শুরু করি, ওই জালেমদের সাথে যদি আবার তলে তলে সম্পর্ক শুরু করি, তাহলে এটা জাতি ভাইদের সাথে কিন্তু এক প্রকার বেঈমানি করা হবে। কি বলেন ঠিক কিনা? আপনিও জুলুমের শিকার হয়েছেন, আমিও জুলুমের শিকার হলাম। শুধু ক্ষমতার জন্যই যদি জালেমদের সাথে আপনি আবার আঁতাত করে পরামর্শ করে তাদেরকে সুযোগ দান করেন, ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করেন, দেশে তাদেরকে আপনি যদি শান্তিময় পরিবেশ দান করেন, তো এটা জাতি ভাইয়ের সাথে বেঈমানি করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন গাদ্দারি থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যেমন জালেমদের সাথে কোনো প্রকার আপোষ করেন নাই, জালেমদেরকে যেমন আমার নবীজি কখনোই মেনে নিতে পারেন নাই, জালেমদের বিরুদ্ধে যেমন আমার নবীজি সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন, কাফির মুশরিকদের সাথে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশের আমার দেশের শতকরা 95% মুসলমান, মুসলিম এই দেশে, ইসলাম মুসলমান অধ্যুষিত এই দেশে মুসলমানদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি মুসলিম হিসাবে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি তাদেরকে প্রতিরোধ না করতে পারে, দেশটা কিন্তু আপনার আমার মুসলিম রাষ্ট্র থাকবে না, বিধর্মীদের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি যেমন ইসলামী হুকুমতের জন্য রক্ত দিয়েছিলেন, জীবন দান করেছিলেন, সাহাবায়ে কেরামগণ অনায়াসে নবীজির ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছিলেন। এই জন্য আপনাকে আমাকে মুসলিম হিসাবে এদেশের জন্য আপনাকে আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এদেশকে নিয়ে যারা খেলতে চায় তাদেরকে আর সুযোগ দেওয়ার কোনো প্রকার সুযোগ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, বাড়িতে অত্যাচার শুরু হয়ে গেল। সুন্দর পোশাক আর নাই। কিছুদিন হয়ে যাওয়ার পর যখন সন্তান খাবার বন্ধ করে দিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে বলে, বাবা খাবার খাও। কারণ এতদিন পর্যন্ত মা চেয়েছিল সন্তানকে কষ্টের মধ্যে রাখলে, জেলের মধ্যে রাখলে, সন্তানকে বয়কট করে রাখলে হয়তো বা সন্তান সে ভুলটা শুধরিয়ে দিয়ে সে আবার আগের ধর্মে চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যখন লক্ষ্য করে দেখলেন সন্তান খাবারকে ছেড়ে দিয়েছে, খাবার ছেড়ে দেওয়ার কারণে সন্তান মৃত্যুর সন্নিকটে পৌঁছে যাচ্ছে, এমন সময় মা সন্তানকে, যেহেতু সন্তান, মা সন্তানের প্রতি যেমন ভালোবাসা হয় এমন ভালোবাসা দুনিয়াতে স্বাভাবিকভাবে অন্য কোনো জিনিসের মধ্যে পাওয়া যায় না। সন্তানের প্রতি মায়ের যেমন ভালোবাসা, এই ভালোবাসা আর কিছুর মাধ্যমে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরকে বললেন, বাবা খাবার খাও। মুসাব ইবনে উমাইর বললেন, না, খাবার খাবো না। আপনি যদি আমাকে ছেড়ে দিন, নবীর কাছে যাওয়ার মতো সুযোগ করে দেন, তাহলে আমি খাবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরকে বেঁচে রাখার জন্য, সন্তানকে জীবিত দেখার জন্য মা ছেড়ে দিলেন। মুসাব ইবনে উমাইর নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে লক্ষ্য করে দেখলেন। মুসাব ইবনে উমাইর আসতেছে,
পরনের পোশাকটা খুব একটি সুন্দর নয়, শরীরটা একেবারে ক্ষীণ হয়ে গেছে, গায়ে তেমন কোনো প্রকার শক্তি নাই। মুসআব ইবনে উমাইর দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে ডেকে কাছে নিয়ে বললেন, মুসআব রে, আমি কিন্তু তখনই বলেছিলাম ইসলাম গ্রহণ করলে নির্যাতন আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, সুন্দর পোশাক থাকবে না, বন্ধু বান্ধব ভেঙে চলে যাবে, মা বাবা পর্যন্ত তোমাকে পরিহার করতে পারে। আমি তো দেখতে পাচ্ছি এখন তোমার সেই দিন চলে আসছে। আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ঈমান এনেছি, জীবন চলে যাবে তবুও ঈমান ছাড়ব না, জীবন থাকা পর্যন্ত ঈমানের উপর অটল থাকবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? টাকা পয়সার কমতি ছিল না, সুন্দর পোশাকাদের কমতি ছিল না, তাদের দামি দামি এই বাহনের কমতি ছিল না, বন্ধু বান্ধবের আড্ডার কমতি ছিল না। আমরা এখন ফেসবুক খুললে দেখি আমাদের দেশে অনেক যুবক, আমাদের দেশে দেখা যায়, অনলাইনে দেখা যায়, যাদের বন্ধু বান্ধব অসংখ্য বন্ধু বান্ধব, মুহূর্তের মধ্যে রাস্তায় বাহির হলে ফোন দিলে একটি কলের মাধ্যমে 200-400 যুবক তার জন্য রাস্তার মধ্যে নেমে চলে আসে। এইরকম যুবক আছে না? না, মুসআব ইবনে উমাইর এইরকম একজন যুবক ছিলেন। কিন্তু যখন নবীজির পরশ পাইলেন, নবীজির সহবত পাইলেন, নবীজির ভালোবাসা পাইলেন, নবীজির ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত এই মোহের ভালোবাসাকে ভুলে গেলেন। আল্লাহর নবীজির ভালোবাসা তার অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে গেল, আল্লাহ পাকের ভালোবাসা তার অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেই মুসআব দুনিয়ামুখী ছিলেন, এখন নবীজির সাক্ষাতের মাধ্যমে, নবীজির প্রতি ঈমান আনয়নের মাধ্যমে, আল্লাহর প্রতি ঈমান আনয়নের মাধ্যমে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাকের সেই দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করতে এক বিন্দু পরিমাণ তিনি কোনো প্রকার বিন্দু পরিমাণ তার মধ্যে সংশয় আসে না। ইসলামের জন্য সকল ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত আছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এত নির্যাতন হওয়ার পরে যখন নবীজির কাছে গেলেন, নবীজি বললেন, মুসআব রে, আমি তো মনে করছি মক্কায় তোমার নিরাপত্তার বিষয়টা খুবই দুর্বলতা অবস্থান করছে। মক্কায় তুমি থাকলে যে কোনো সময় বিপদ আসতে পারে, মক্কা ছেড়ে তুমি হিজরত করে অন্যত্র চলে যাও। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিক নির্দেশনায় তিনি মক্কা ছেড়ে চলে গেলেন। কিছুদিন থাকার পরে তিনি চিন্তা করতে লাগলেন, যেই নবীজিকে দেখে আমি ইসলাম গ্রহণ করলাম, নবীজির চেহারা দেখে, নবীজির আদর্শ পেয়ে আমি মুসলমান হই, সেই নবীকে আমি কাছে পাই না, নবীজিকে সামনে পাই না, নবীজিকে না পাইলে তো আমার জীবনটাই বৃথা। তিনি সিদ্ধান্ত নিলেন নবীজির কাছে গিয়ে ইসলাম মেনে চলব, নবীজির কাছে গিয়ে আমল করে চলব, প্রয়োজনে জীবনটা কুরবানি করে দিব, তারপরে নবীকে ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বাড়িতে গেলেন, মার কাছে গিয়ে কোষমুক্ত তরবারি খুলে তরবারিকে কোষমুক্ত করে মার সামনে ঘোষণা দিয়ে দিলেন, মা, এতদিন পর্যন্ত অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমার ওপর অনেক বাধা বিপত্তি এসেছে, এখন থেকে যদি কেউ বাধা দেয় তার জন্য আমার এই কোষমুক্ত তরবারি যথেষ্ট। এমনকি তুমিও যদি আমাকে নবীজির কাছে যেতে যদি বাধা প্রদান করো, তোমার জন্য এই তরবারি যথেষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআবের মার কোনো কথা বলে না, তার সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করে না, মুসআবকে নবীজির কাছে যাইতে বাধা প্রদান করে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে মাসলা মাসাইল শিখতেছেন, শরীয়তের বিধানগুলো শিক্ষা গ্রহণ করতেছেন। মদিনা থেকে একটি জামাত আসলো, জামাত আসার পরে ইসলাম গ্রহণ করে চলে গেল। আরেকটি জামাত পরবর্তী বছরে যখন আসলো, নবীজিকে বললেন, পয়গম্বর, আমাদেরকে একজন শিক্ষক দান করেন যে আমাদেরকে শরীয়তের মাসলা
মাসাইল শিক্ষাদান করবে, কোরআনের জ্ঞান শিক্ষাদান করবে এবং দাওয়াত প্রদান করবে একজন শিক্ষক দান করুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবীদের সাথে মদিনায় তিনি শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করলেন মুসাব ইবনে উমাইরের যে তীক্ষ্ণ মেধার অধিকারী, যে কোনো সময় মানুষকে দিনের দিকে সে আকৃষ্ট করতে পারে, দেখতেও সুন্দর, একজন সুঠাম দেহের অধিকারী যুবক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে পাঠাইলেন। সেখানে 1 বছরের মধ্যে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের মধ্যে অনেক সংখ্যক মানুষকে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইরের টার্গেট ছিল, একটি দল থাকলে সেই দলের লিডারকে, একটা দলের লিডারকে যদি হাতের মধ্যে নিয়ে আসা যায়, লিডারের বাকি সাঙ্গপাঙ্গগুলো কিন্তু অটোমেটিক ভাবে লিডারের সাথে চলে আসবে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর এইভাবে কাজ করতেন। আপনারা বিরক্ত হচ্ছেন? পিছনের ভাইরা বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাকবীর লাগান তো দেখি, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইদের আওয়াজ নাই মনে হচ্ছে। পিছনের ভাইরা চিন্তা করতেছেন সামনের ভাইরা তো মোটামুটি আওয়াজ দিচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা চিল্লাপাল্লা করলাম, একটু আমরা রেস্ট করি। সম্মানিত উপস্থিতি, এইরকম নাকি ভাই? পিছনের ভাইরা এরকম নাকি? সামনের ভাইরা চুপ থাকেন তো দেখি। এবার পিছনের ভাইদেরকে আমি একটু চেক করে দেখি তারা কি জীবিত আছে নাকি একেবারে ঘুমের মধ্যে হাবুডুবু খেয়ে মরার নিকটে চলে গিয়েছে। এবার পিছনের ভাইদেরকে একটু চেক করে দেখি, তাকবীর লাগাবেন, লিল্লাহি তাকবীর। এই তো আছে, দেখা যায়। কি বলেন, আছে না? আচ্ছা, পিছনের ভাইরা চুপ থাকেন দেখি। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইদের আওয়াজটা একটু চেক করে দেখি এদের কি অবস্থা। লিল্লাহি তাকবীর। বাহ, মাশাআল্লাহ। আপনারা তো আসলে ঢাকার লোক, বোঝাই যাচ্ছে, রাজধানীর লোক, এটা আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে। প্রিয় ভাই সব, বলুন তো দেখি, পেছনের এবং সামনে, ডানের বামে সকলে মিলে যদি আমরা তাকবীরের ধ্বনিটাকে একসাথে দিই, আওয়াজ বাড়বে না কমবে? আওয়াজ যদি আরেকটু উচ্চ করে আমরা আওয়াজ তুলে, আওয়াজ বাড়বে না কমবে? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহকে খুশি করার লক্ষ্যে আরেকটা বার আমরা তাকবীরের ধ্বনি দেব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, বিশ্বের মুসলিম দেশটা রক্ত, রক্তের বন্যায় তোমার নেতা আমার নেতা মাশাআল্লাহ। জিমানি থাকলেও সেটা কিন্তু কেটে চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? জিমানি থাকলেও মোটামুটি দূর হয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তিনি অনেক সংখ্যক মানুষকে মুসলমান বানালেন। নবীজি হিজরত করলেন। হিজরত করার পরে ইসলামের প্রথম যুদ্ধ আসলো বদর যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা খুব একটি বেশি ছিল না, সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু তাদের ইমানি পাওয়ার থাকার কারণে আল্লাহ তাআলা ইমানি জজবার কারণে আল্লাহ পাক তাদেরকে অনেক সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানরা কোনোদিন সংখ্যায় বিজয় হয় না। মুসলমানরা ইমানি জজবার মাধ্যমে, ইমানি মনোবলের মাধ্যমে, কিন্তু ইমানি বলের মাধ্যমে মুসলমানদের বিজয় আসে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধ শেষ হয়ে গেল। পরবর্তীতে উহুদ যুদ্ধে আসলো। নবীজি সেনাপতি নির্ধারণ করবেন, কাকে সেনাপতির দায়িত্ব দান করবেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মুসাব ইবনে উমাইর সে ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে, আল্লাহকে এমনভাবে ভালোবেসেছে, নবীজিকে এমনভাবে ভালোবেসেছে, ইসলামের ভালোবাসায় তার পরিবারকে সে ত্যাগ করেছে।
ইসলামের ভালোবাসায় তার বন্ধু বান্ধবদেরকে ত্যাগ করেছে, ইসলামকে ভালোবাসার কারণে তার সেই সোনালী দিন সুন্দর সুন্দর পোশাক ছিল, সেই পোশাকগুলোকে পরিহার করেছে। এ যুদ্ধের সেনাপতির দায়িত্ব হওয়ার উপযুক্ত একমাত্র আমি মনে করি মুসাব ইবনে উমাইর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় ভাইরা আমার সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। সেনাপতির দায়িত্ব দেওয়ার পরে নবীজি বললেন, মুসাব রে শোনো, একটি কথা বলি, যুদ্ধে যাওয়ার আগে আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার একটি ওসিয়ত, তোমার প্রতি আমি নবীর পক্ষ থেকে তোমার প্রতি একটি বাণী, সেটা হলো যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কালেমা ঝান্ডাকে তুমি অস্তমিত করবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, কাফের মুশরিকদেরকে কুচুকাটা করে চলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তীব্র গতিতে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর কাফের মুশরিকদেরকে তিনি কুচুকাটা করে শেষ করে দিচ্ছেন। এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে পড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাত দিয়ে সেই কালিমার ঝান্ডাকে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি উপরের দিকে তিনি জাগিয়ে ধরলেন, আলগিয়ে ধরলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক হাতে আঘাত করা হলো, সেই হাতটাও কেটে পড়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ দিয়ে কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকাকে, ঝান্ডাকে আকাশের দিকে তিনি আগলিয়ে রাখলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবী এসে তার কাছ থেকে পতাকাকে ধরে আকাশের দিকে তিনি উড্ডীন করে রাখলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর নিকট হয়ে গেল, শহীদ হয়ে যাবেন, শাহাদাতের নিকট হয়ে গেল, শাহাদাত বরণ করবেন এমন সময় হয়ে গেল। সাহাবীর কাছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীরা, আমার নবীজির কাছে একটি আমার পক্ষ থেকে বাণী পৌঁছে দিও। আমার নবীজি আমার কাছে একটি ওয়াদা চেয়েছিলেন, আমার কাছ থেকে একটি কথা চেয়েছিলেন, আমি একটি চেষ্টা যেন করে সেই কথাটি আমার নবীজি আমার কাছে চেয়েছিলেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পতাকাকে আমি অস্তমিত না করে। আমার দুই হাত কাটা হয়ে গিয়েছেন, দাঁত দিয়ে কামড় দিয়ে আমি কামড়ে সেই কালিমার পতাকাকে আমি আলগে রেখেছিলাম। এক পর্যায়ে যখন আমি শাহাদাতের নিকটবর্তী হয়ে গেলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর বললেন, এই ঝান্ডাকে আরেকজন সাহাবী নিয়ে গেলেন। আমি আমার জীবন থাকা পর্যন্ত আমি চেষ্টা করে গিয়েছি আমার নবীজির কাছে শুধুমাত্র এই কথাটি বলবেন, আমি নবীর সাহাবী, নবীজির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আমি সেনাপতি হিসেবে আমার দায়িত্বকে আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরানো হবে, দাফন করা হবে, কাফন পরানোর সময় মুসাব ইবনে উমাইরকে পুরা শরীর কাফন পরানো হবে, এমন কোন কাপড় পাওয়া যাচ্ছিল না। মাথার দিকে ঢাকলে পা বাইর হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে বাইর হয়ে যায়। আমার নবীজি স্বয়ং নিজে তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে নিজ হাতে কবরে শায়িত করবেন, নিজ হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দাফন করবেন। নবীজি এই সিদ্ধান্ত নিয়েছেন, কবরে যখন রাখবেন এমন সময় যখন কাফনের এই অবস্থা, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বাইর হয়ে যায়। নবীজি সাহাবায়ে কেরামগণ নবীজিকে যখন এই অবস্থা বললেন, নবীজি বললেন তাকে কবরের মধ্যে রাখা হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে
নবীজি তাকে কবরে রাখলেন, মাথার দিকে ঢাকিয়ে দিয়ে পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে বললেন, যেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ভালোবাসায়, আল্লাহর কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, নবীজির ভালোবাসায় সুন্দর সুন্দর পোশাকগুলোকে সে পরিধান করেছে, সুন্দর সুন্দর পোশাকগুলোকে পরিধান করেছে। বন্ধু বান্ধবগুলো তাকে বয়কট করেছিল, মা বাবা তাকে ত্যায্য করেছিল। এমন মুসআব ইবনে উমাইর যে ইসলামের জন্য সব কিছু করলো, মুসআব ইবনে উমাইরের পোশাকের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা দুনিয়ার সামান্য নগণ্য কোন কাপড়ের মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসআব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর যেমন করে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিলেন, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিলেন, শহীদ হয়ে গেলেন। তার পোশাকের কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, আড্ডা দেওয়ার মানুষের কমতি ছিল না, মা বাবার সম্পত্তির কমতি ছিল না। নবীজির ভালোবাসায় সব কিছু ত্যাগ স্বীকার করলেন, আখিরাতের ভালোবাসায়, জান্নাতের আশায় সব কিছু ত্যাগ স্বীকার করলেন। আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহকে খুশি করার আশায় দুনিয়ার সব কিছুকে ত্যাগ স্বীকার করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সংসদ থেকে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করার জন্য যদি আলেমদের পক্ষ থেকে কোনোদিন আপনাকে আমাকে আহ্বান করা হয়, সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদের পক্ষ থেকে যদি আহ্বান করা হয়, হযরত মুসআব ইবনে উমাইরের মতো কোন ভাই ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন কুরবানি করতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের প্রতি একটি কথা থাকবে, অনেক দল করেছে, অনেক দলের সাথে সম্পৃক্ততা আছে, কোনো বাধা নেই, যেই দলই করো না কেন, কিন্তু ইসলামের বিষয়ে, কালিমার বিষয়ে, কোরআনের বিষয়ে কোনো দল যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামী আইনের বিরুদ্ধাচরণ করে, তার সাথে কোনো প্রকার আপোষ করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, সে যেন আমার বাপও যদি হয়ে থাকে, আমার ভাই যদি হয়ে থাকে, আমার ফ্যামিলি যেই হোক না কেন, কোরআনের সাথে যদি কোনো প্রকার শত্রুতা হয়, ইসলামের সাথে কোনো প্রকার শত্রুতা হয়, সে যেই দলের হোক না কেন, তার সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, কত নেতাদেরকে এখন দেখা যাচ্ছে ইসলামে নাকি রাজনীতি নেই। ইসলামে কি রাজনীতি নাই? আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনা বিধান এই কোরআনের মধ্যে দান করেন নাই? আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে তো সমাজ পরিচালনার জন্যই দান করেছেন। কোরআনে কারীমকে শুধু তাবিজ করার জন্য, মানুষ মারা গেলে তার সামনে গিয়ে কোরআন পড়ার জন্য, এই জন্য আল্লাহ কোরআন দান করেন নাই। কোরআনে কারীমকে আল্লাহ পাক দান করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে কোরআনের বিধান দিয়ে, রাষ্ট্রকে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য একমাত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা বলবে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, মনে করতে হবে সে যেই দলের হোক না কেন, তার মধ্যে ইমানের সাথে তার কোনো সম্পর্ক নেই। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। কোনো দলকে ভালোবাসতে গিয়ে এমন যেন কোনো বোকামি না করি, ইসলাম থেকে বাহির হয়ে যায়, ইমান থেকে খারেজ হয়ে যায়, ইমান থেকে বহিষ্কার হয়ে যায়, এই রকম কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, সূরাতুল মুমিনুন থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখান থেকে কিছু বলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা সফলতার ঘোষণা দান করেছেন। কয়েকটি কাজ করলে মুমিন বান্দারা সফল কাম, কয়েকটি কাজ করলে মুমিন বান্দারা
সফল কাম তার মধ্যে অন্যতম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা তারা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে যারা বিনয় অর্জন করে আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে, যখন কিয়াম করে দাঁড়িয়ে থাকে তার নজরটা থাকে সিজদার দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সে রুকু করে সিজদা করে, রুকু সিজদা করার সময় বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে সে সিজদা করে, আল্লাহ পাকের কাছে রুকু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনয় দেখে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে বান্দা বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা দান করেন সে সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আমরা সালাত আদায় করি, নামাজের মধ্যে এমনও ব্যক্তি আছে দেখা যাচ্ছে নামাজও পড়তেছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে, আবার নামাজও পড়তেছে। সম্মানিত উপস্থিতি, নামাজ আদায় করার সময় কোনো ব্যক্তি যদি ডানে বামে তাকায়, আর এই ডানে বামে তাকানোর সময় এই যে সিনা, এই সিনাটা যদি কিবলা দিক থেকে ঘুরে যায়, তার কি নামাজ হবে? তার কি নামাজ হবে? কিবলা দিক থেকে যদি মুখ চেহারাটা, কিবলা দিক থেকে যদি সিনাটা ঘুরিয়ে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নামাজ পড়বো, নামাজের মধ্যে ডানে বামে তাকানোর তো কোনো দরকার হয় না। ডানে বামে তাকানোর কোনো দরকার হয়? কোনো দরকার হয় না। সম্মানিত উপস্থিতি, ডানে বামে তাকানোর কারণে অনেক সময় দেখা যায় কোনো শিশু বাচ্চা হয়তো দুষ্টামি করতেছে, কোনো শিশু বাচ্চা দুষ্টামি করতেছে, এলাকার কিছু মোরাল থাকে, এলাকার কিছু মাতবর থাকে মাসলা মাসাইল না জানার কারণে, আবার সাধারণ কিছু পাবলিকও থাকে। বয়স বেশি মসজিদে আসছে, আরেকজন শিশু বাচ্চা নামাজে আসছে, শিশু বাচ্চার চাইতে তার তো পাওয়ার একটু এমনিতে হলেও বেশি, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে ছোট্ট বাচ্চাকে কোনো দুষ্টামি করতে দেখলে দেখা যায় অনেক সময় নামাজের মধ্যে থেট করা, চুপ কর, আসে না নাই? কি বলেন আসে না নাই? সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি এইরকম ভাবে থেট করা হয়, ধমক দেওয়া হয়, যে ব্যক্তি নামাজও পড়লো, নামাজের মধ্যে থেট করলো, ধমক দিল, তার নামাজ আদায় হবে? আদায় হবে না। কেন? নামাজের মধ্যে কোনো প্রকার কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তা বলা, এগুলোর মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গত কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম, নামাজ মাশাআল্লাহ সামনের কাতারগুলো খুব সুন্দরভাবে নামাজ হচ্ছে, কিন্তু পিছনের কাতারে যে অবস্থা দেখলাম, আসলে এটা বড় আফসোসের বিষয়। নামাজ হচ্ছে, দুইটা বন্ধু পাশাপাশি দাঁড়াইছে, আরেকজন বন্ধু সাইড থেকে জুমার দিন, শুক্রবার দিন দোয়া নামাজের পরে কিছু দোয়া দরুদের ব্যবস্থা থাকে, দোয়া দরুদের ব্যবস্থার পরে কিছু তাবারকের ব্যবস্থা থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, দেখে গেল আরেকজন বন্ধু সেখান থেকে মিষ্টি নিয়ে এসে তাদের দিকে একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়। বন্ধুরা চিন্তা করতেছে মিষ্টি যখন নিয়ে আসছে, বন্ধু খুব ভালো, সম্ভবত মিষ্টি খাওয়ানোর জন্যই নিয়ে আসছে। যখন বন্ধুর দিকে সে তাকাইছে, যার কাছে মিষ্টি আছে, সেও মনে করতেছে মনে হয় নামাজের মধ্যে মিষ্টির প্রতি অনেক লোভ পেয়ে গেছে। এখন 4 রাকাত নামাজে প্রথম রাকাত চলতেছে, প্রথম রাকাতে যদি মিষ্টিটা খাওয়ায় দেয়, বাকি 3 রাকাত তৃপ্তির সাথে নামাজ পড়তে পারবে। যার কারণে তার সামনে যখন নিয়ে যায়, মুখের সামনে নিয়ে গেল, মুখের সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে খপ করে মিষ্টি খাওয়ায় শেষ। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, নামাজের মধ্যে যদি কেউ মিষ্টি খায়, সে যেই ব্যক্তি হোক না কেন, যুবক হোক বয়স্ক হোক, সে যদি হাসি তামাশা করেও মিষ্টি খায়, তার নামাজ হবে? নামাজ হবে? এটা যদি মস্কারা করে থাকে,
সে যদি মাসলা জানার পরেও যদি এটা তামাশা করে করে থাকে তাহলে তো ইমানের মধ্যে ত্রুটি হবে। কারণ ফরজ বিধান নামাজকে নিয়ে মস্করা করার কোনো সুযোগ নেই। আল্লাহর ইবাদতকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে কোনো প্রকার যদি এহানত করে, অপমান করা হয়, ইমানের মধ্যে খলল দেখা দিবে, ইমান নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাই করে থাকে তাহলে তো খাওয়ার, সে তো খেয়েই ফেলে দিল, নামাজ তো থাকার কথা নয়। আরেকজন বন্ধু এবার তার দিকে তাকিয়ে আসে, আরে একজনের মিষ্টি খাওয়াইলো, আমার কি অপরাধ, আমারে দিবে না? যখন তার দিকে সে এইভাবে তাকালো, চিন্তা করলো এখন যদি এরও মিষ্টি না দেয়, নামাজ শেষ হলে মার তো একটাও মাটিতে পড়বে না। কারণ দুই বন্ধুর মধ্যে একজনের মিষ্টি খাওয়ালাম, আরেকজনের মিষ্টি দিলাম না, নিশ্চিত মসজিদ থেকে বাইর হলে ঢিসিম ঢিসিম শুরু হয়ে যাবে। কি বলেন যুবক ভাইরা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দরদি বন্ধু তো আরেকটা মিষ্টি নিয়ে আসলো, আরেকটি মিষ্টি নিয়ে এসে ওরেও খাওয়ালো। আগে তো একজনের নামাজ নষ্ট হয়েছিল, এবার দুজনের নামাজ নষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, মাসলা জেনে যদি করে থাকে তাহলে তো এটা তো নামাজকে অপমান করা হলো, আর যদি না জেনে করে থাকে নামাজ নষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজের সাথে কেন এমন করব? নামাজ তো এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ পাক ঈমান আনয়ন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। যেই নামাজটা হচ্ছে বান্দার জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম যেই বিচার করা হবে, যার আল্লাহ পাক হিসাব নেবেন, সেই আমলটাই হচ্ছে নামাজ। কারণ নামাজ যদি সঠিক হয়ে যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে অন্যান্য আমলের হিসাবগুলো আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোনো বান্দা যদি নামাজ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করে, নবীজি বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করল সে ব্যক্তি যেন কুফরি করল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ এমন একটি ইবাদত, আপনি আমি বাড়ির সুরক্ষার জন্য যেমন বাড়ির দরজায় একটি সুন্দর তালার ব্যবস্থা করে রাখি, তালা মেরে রাখি, যখন বাড়িতে প্রবেশ করি চাবিটা দিয়ে সুন্দর করে তালাটা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করি, আবার যখন বাইর হয়ে আসি সেই বাড়িতে আবার তালা মেরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই জান্নাতের দরজায় একটি তালা মারা থাকবে, সেই তালা খোলার জন্য একটি চাবি দরকার। নবীজি বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ নবী বিশ্ব নবীজি বললেন, নবীজি ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাক জান্নাতের গেটে তালা মেরে রাখবেন। ওই তালা খোলার জন্য যে চাবির দরকার, এই চাবি দুনিয়ার কোনো রোজাও হবে না, যাকাত হবে না, হজ হবে না, অন্য কোনো আমল সেই তালার চাবি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত বান্দারা নামাজ আদায় করবে, এই নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি হিসাবে দান করবেন। যার নামাজ থাকবে, যে নামাজ ঠিকমতো আদায় করবে, সালাত আদায় করবে, যার নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে, যারা নামাজ আদায় করবে, আখিরাতে আল্লাহ পাক তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালার সেই চাবিটাকে দান করবেন। এই নামাজটা হবে সেই চাবি, যার হাতে চাবি থাকবে, চাবি দিয়ে তালা খুলে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কোনো বান্দা যদি রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমল করলো, কিন্তু নামাজ আদায় করলো না, নামাজ আদায় না করার কারণে যেহেতু জান্নাতের গেটের তালার চাবি তার কাছে থাকবে না, চাবি না থাকার কারণে জান্নাতে প্রবেশ করার তার কোনো সুযোগ থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছেন, ইমানদার হিসেবে কবুল করে নিয়েছেন। এখন থেকে আপনি আমি অঙ্গীকার করি, অতীতে যা হয়ে গেছে আল্লাহ পাকের কাছে তওবা করি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা এখন থেকে ফজরের ওয়াক্ত থেকে আদায় করব। কোন কোন ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত করি, একটু আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখিয়ে দিই।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বা সত্যমান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল, এই মাহফিলটা আপনাদের কবরস্থানের উন্নয়নের জন্য